তিনবার নদী ভাঙ্গনের পর ৭ বছর আগে বাঁধের পাশেই আশ্রয় নিয়েছিলেন ভোলার তজুমদ্দিন উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামের জেলেবধূ রূপা বেগম। পরিবারের ৫ সদস্য নিয়ে আশ্রয় নেয়া রূপা বেগমের মাথাগোঁজার এই ঠাঁইটুকু হয়তো ছাড়তে হবে, কিন্তু কোথায় আশ্রয় নিবেন জানা নেই তার। বেরি করবে তার জন্য বলছে আমাদের ঘর দুয়ার সব ভাঙ্গা করতে আমাদের অনেক চাপাচাপি করতে আমরা এই জায়গাতে ঘুরে যেতাম। আমরা হচ্ছি গরিব মানুষ, অসহায় মানুষ। বেরি সাইডে সাইডে চাই স্যার, আমরা যদি সরিয়ে যাইতে চাই টাকাটা লাগতো না, কিসের জন্য সরুম। রূপা বেগমের মতো একই অবস্থা জাহানারা বেগমের। বসবাসের শেষ সম্বলটুকু হারানোর শঙ্কায় ১১ সদস্যের এই পরিবারে নেমে এসেছে অন্ধকারের কালো মেঘ। মানে আমরা যে শীতকালের দিন পশ্চিমে শীতের দিন আমরা যে কোনো জায়গায় যাই, যে আমরা যে থাকবো বা আমরা যে আর চাই নিবো, আমাকে ওই প্রচেষ্টা আমরা নাই। সরকারের বেরি যদি আমাকে বলতো যে আপনারা এদিকে বেরি সাইডে ঘর করেন, আমরা বেরি আবার পুরনো করুম, তাইলে স্যার আমরা পশ্চিম দিকে আরো কিনে বইতাম। শুধু রূপা কিংবা জাহানারা নয়, তাদের মতো ২ শতাধিক পরিবারের যেন একই অবস্থা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের ফলে ভিটে ছাড়তে হবে তাদের। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বেড়িবাঁধের কাজ পশ্চিম পাশ দিয়ে না করে পূর্ব পাশ দিয়ে করলে ঘরগুলো ক্ষতির হাত থেকে রক্ষা পেত জানিয়ে স্থানীয়রা ক্ষতিপূরণ বা পুনর্বাসন না করে বাঁধ নির্মাণের চেষ্টার নিন্দা জানান। বেড়ে একটু ফুকবাসী দিয়ে গেলে আমাদের জায়গাটা তাইকা যাইব। আমরা সরকারের কাছে এটি অনুরোধ করি, দাবি করছি, মানবন্ধন করছি। এই জায়গায় যে এমন কোনো মানুষ আছে কিন্তু গেলে আমাদের পাশে দাঁড়ানোর মতো নাই। সব বহুত নেতা আইসি গেছি, কিন্তু আমাদের পাশে কোনো দাঁড়ানোর মতো কোনো লোক নেই। এদিকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মেঘনা পাড়ি বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। কিছুটা সরিয়ে অন্যত্র এই বাঁধ নির্মাণের দাবি তাদের। তবে পাউবো বলছে প্রকল্পটি নকশা অনুযায়ী থাকায় অন্যত্র সরানো কিংবা ক্ষতিপূরণ কোনোটাই দেওয়া সম্ভব নয়। আমাদের কাছে আর কি অযৌক্তিক, যেহেতু এই প্রজেক্টটা পাস হয়েছে, এইভাবে তারা জমি দান করবে, সেই জমিতে আমরা কাজ করব। ক্ষতিপূরণ বাবদ কোনো অর্থ বরাদ্দ নাই। সবকিছু থেকে রক্ষা করার জন্য প্রকল্পটা, এখন তারা যদি স্বেচ্ছায় জমি দান করে আমরা কাজটা করতে পারবো। ভোলার লালমোহন ও তজুমদ্দিন রক্ষা প্রকল্পের আওতায় ১১০০ কোটি টাকার নদী ভাঙ্গন রোধ প্রকল্পের ২ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে এই সংকট। গত কয়েকদিন ধরেই অসহায় জীবনযাপন করছেন মেঘনা পাড়ের এসব মানুষ। পানি উন্নয়ন বোর্ডের একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে এই ২ গ্রামের মানুষের ভাগ্য। ছোটন সাহা, দেশ টিভি, তজুমদ্দিন, ভোলা। তিনবার নদী ভাঙ্গনের পর ৭ বছর আগে বাঁধের পাশেই আশ্রয় নিয়েছিলেন ভোলার তজুমদ্দিন উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামের জেলেবধূ রূপা বেগম। পরিবারের ৫